আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা লাইভ রিকন প্র্যাকটিক্যাল পার্ট 1 দেখছিলাম। কিভাবে লাইভ রিকন করা যায় সেই বিষয়টা দেখছিলাম। আজকে আমরা পার্ট 2 তে সাবডোমেইন এনুমেরেশনটা দেখব। কিভাবে আমরা সাবডোমেইন এনুমেরেশন করতে পারি। সাবডোমেইন ফাইন্ড করার জন্য আমরা নিচের কিছু টুলস ইউজ করব, যেমন সাব ফাইন্ডার, তারপরে এসেট ফাইন্ডার এবং আমাস টুলস। যেমন সাব ফাইন্ডার আমরা কিভাবে ইউজ করতে পারি, টুলসের কমান্ডগুলো আমি এখানে আপনাদেরকে বোঝার সুবিধার্থে দিয়ে দিছি। যেমন সাব ফাইন্ডার যদি আমরা ইউজ করি তাহলে এখানে দেবো সাব ফাইন্ডার, তারপরে লিখবো -d, তারপরে লিখবো টার্গেট ডোমেইন, এবং সেভ যদি করতে চাই আউটপুট তাহলে লিখবো -o sub.txt। তারপর যদি আমরা এসেট ফাইন্ডার ইউজ করি তাহলে আমরা লিখতে পারি এসেট ফাইন্ডার -subs -only, তারপরে টার্গেট ডোমেইন, তারপরে আমরা -o দিয়ে সেভ করতে পারি এবং sub.txt। তারপরে আমাস ইউজ করলে আমরা ইউজ করবো আমাস -d টার্গেট ডোমেইন -o sub.txt। আর সাবলিস্ট এরিয়া যদি আমরা ইউজ করি তাহলে এরকমভাবে ইউজ করতে আমরা তিনটা টুলস ইউজ করতে, সাব ফাইন্ডার, এসেট ফাইন্ডার, আমাস। আমরা সাব ফাইন্ডার দিয়ে দেখবো কিভাবে সাবডোমেইন এনুমেরেশন করা যায়। সাবডোমেইন এনুমেরেশন মানে সাব ডোমেইনগুলো ফাইন্ড করবো, একটা মেইন ডোমেইন থেকে সাব ডোমেইন ফাইন্ড করো। আমাদের টার্গেট ডোমেইন হলো যেমন tesla.com, আমরা এই ডোমেইনটা থেকে আমরা সাব ডোমেইন ফাইন্ড করবো। চলেন আমরা এটা করে লিখি, এটা কপি করি, কমান্ডটা কপি করে আমরা কালি লিনাক্সে যাই। কালি লিনাক্সে যাই আমরা এখানে কালি লগ ইন করি। যেমন আমাদের টার্গেট ডোমেইন হলো গিয়ে tesla.com। দেখেন আমরা টুলসটা রান করলাম, এখন সাবডোমেইন সে এই ফাইন্ড করবে, আমাদের ফাইন্ড করে এনে দিবে যে কি পরিমাণ সাবডোমেইন সে পাবে। আমরা সেভ করেছি sub.txt ফাইল এর ভিতরে আমাদের সেভ হবে। ধরুন আমাদের 1056টা সাবডোমেইন পাইছে সে। এই দেখেন আমাদের এখানে 1056টা সাবডোমেইন পাইছে সাবফাইন্ডার টুলস। আমরা দেখি এসেট ফাইন্ডারে যাই, এসেট ফাইন্ডার কি পরিমাণ পাই। আচ্ছা আমরা এখান থেকে কমান্ডটা নিয়ে আসি। চলেন আমরা এখান থেকে কমান্ডটা নিয়ে আসি। এসেট ফাইন্ডার, এই যে এসেট ফাইন্ডার সাবস অনলি, আমরা এটা দিয়ে দিই, কপি করে দিই। আচ্ছা আমরা এখানে যাই, করে দিই। আমরা প্রথম লিখছি এটা sub.txt লিখছিলাম, তাই না? আমরা এটা লিখি asset.txt। এসেট ফাইন্ডার থেকে আমরা দেখি এই করবো আমাদের টার্গেট ডোমেইন কি। আমাদের টার্গেট ডোমেইন ছিল এটা কি ছিল আমাদের টার্গেট ডোমেইনটা, এখানে আমাদের টার্গেট ডোমেইন ছিল tesla.com। tesla.com, হ্যাঁ আমরা এটা দিয়ে করে দেখি। এখন এখানে আমরা পাইছি 1056টা ডোমেইন। আমরা এটা দিয়ে দেখি কতগুলো সাবডোমেইন পেতে পারি। আমাদের কাজ করতেছে, দেখি এসেট ফাইন্ডার আমাদের কতগুলো সাবডোমেইন দেয় সেটা আমরা দেখব। ওকে এসেট ফাইন্ডার চলে আসছে। আমরা আমাদের asset.txt ফাইলটা কেন সেভ হলো না দেখি তো, কেন সেভ হলো না। -o sub.txt, আমরা এসে যে -o asset.txt -o asset.txt আমরা দিয়েছি। ওকে আমরা এসেট ফাইন্ডারের মাধ্যমে যেটা দেখতেছি সেটা হলো এসেট ফাইন্ডার -subs only tesla.com। তাহলে আমরা এটাকে সেভ করবো যে asset.txt। সেটা দেখলে আমরা এন্টার দিই। এখন দেখি আমাদের এটা করবে, কাজ করে কিনা। এন্টার দিলাম। এখন আমরা এসেট ফাইন্ডার টুলসের মাধ্যমে সাবডোমেইন ফাইন্ড করবো। দেখুন এসেট ফাইন্ডার আমাদের কতগুলো সাবডোমেইন ফাইন্ড করে দিতে পারে। এখন সেটা আমরা দেখবো, টুলসটা কাজ করতেছে। ls কমান্ড দিই asset.txt, ওকে 594টা পাইছে। এসেট ফাইন্ডার টুলস আমাদের 594 সাবডোমেইন কালেক্ট করে দিছে। আর সাব ফাইন্ডার আমাদের 1000 মতো কাউন্ট করে দিছে। আচ্ছা এই যে আমরা সাবডোমেইন ফাইন্ড করলাম, এইভাবে আমরা সাবডোমেইন কিভাবে ফাইন্ড করতে পারি ইসের মাধ্যমে। আমরা asset.txt sub.txt cat star.txt
পাইপ অল ইউআরএল ডট টিএক্সটি আমরা এখানে সেভ করে পাইপ এটা সেভ করি অল সাব ডট টিএক্সটি আমরা সবগুলো একটার ভিতরে নিয়ে গেলাম প্লাস কমান্ড দিই অল সাব ডট টিএক্সটি অল সাব ডট টিএক্সটি আমরা এটা করলাম পাইপ ডাব্লিউসি সি মাইনাস এল আমাদের আছে 1650টা সাবডোমেইন আছে টোটাল সাবডোমেইন 1650টা আমরা এইভাবে সাবডোমেইন ফাইন্ড করতে পারি আমরা অল সাব ডট টিএক্সটির ভিতরে আমরা টোটাল সাবডোমেইন এখন এই সাবডোমেইন যে আমরা ফাইন্ড করলাম এখন এই সাবডোমেইন আমরা না টেক্সটের মাধ্যমে সাবডোমেইন ফাইন্ড করলাম এখন এই সাবডোমেইনকে আমরা করতে পারি আমরা হলো কিছু যেমন আমরা এখানে যাই যেমন দেখেন আমরা এখানে বিষয়টা দেখলাম আবার আমরা কিছু ওয়েবসাইটের মাধ্যমে কিছু সাবডোমেইন ফাইন্ড করতে পারি যেমন আমরা কিছু এখানে যদি আমরা ডিএনএস ডাম্বিস্টারে যাই কারণ আমরা ওয়েবসাইটের মাধ্যমে ফাইন্ড করতে পারি আমার মাধ্যমে এটার মধ্যে সাবডোমেইন ফাইন্ড করতে পারি আমরা ওয়েবসাইটের মাধ্যমে সাবডোমেইন ফাইন্ড করতে পারি আমরা যেমন আমাদের টার্গেট সাইটটা লিখলাম tesla.com আমরা সার্চ করি সাইট আছে সেটা হলো হচ্ছে এই যে সেইস এটার মাধ্যমে আমরা সাবডোমেইন ফাইন্ড করতে পারি চলেন এটা দেখে আসি এটা মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে ঝামেলা করে আমরা এটার মাধ্যমে দেখতে পারি tesla.com ওকে আমরা এটার মাধ্যমে সাবডোমেইন ফাইন্ড করতে পারি ওইখানে কিছু ইউনিক সাবডোমেইন পাবেন যেমন দেখেন এখানে আমাদের কি কি সাবডোমেইন দিছে এখানে ওরা আমাদেরকে দিয়েছেন এপাসি ভিপিএন tesla.com তারপরে সে ইনভেন্টরি tesla.com তারপরে যে ডিজিটাল অরিজিন তারপরে এখানে আছে আপনার অটো এই যে এখানে কিছু ইউনিক কিছু সাবডোমেইন আছে যে সাবডোমেইনগুলো আপনার কাছে ইউনিক মনে হবে বা হবে আপনি এখান থেকে করতে পারবেন যেমন আপনি এটাই গেলাম এটা যদি থাকে লাইভ থাকে তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো সরাসরি আমরা তারপর এটা দেখি টগলাং দেখাচ্ছে আমরা তারপর এটা দেখি ডিজিটাল দেখা যাক এখান থেকে সেভ ওকে এইভাবে করে আমরা এক একটা সাবডোমেইন টেস্ট করতে পারি এখান থেকে আমরা লাইভ চেক করতে পারি যেমন কিভাবে এই সাবডোমেইনগুলো লাইভ আছে কিনা ফায়ারওয়াল লাগানো আছে যাও এই বিষয়গুলো দেখলাম কিভাবে আমরা সাবডোমেইন এনুমেরেশন করতে পারি সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যাল দেখালাম আপনারা প্র্যাকটিক্যাল এভাবে করবেন দেখলাম যে এখানে আমরা বিষয়গুলো দেখ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ